বলেছেন, উনি কি ছিলেন, ওনার 15 বছর আগের ইতিহাস দেখুন আর আজকে দেখুন কোথা থেকে হয়। একটা অশিক্ষিত অভদ্র লোক, এরা রাজনীতিতে, ব্যারাকপুরের রাজনীতিকে যে নোংরা জায়গায় এরা নিয়ে গেছিল, আজকে আজকে এরা ভেবেছিল যে ওই দিনটাই বোধহয় শেষ দিন। এই সনদ দিয়ে কি ভাষায় আক্রমণ করতে দেখতেন বিরোধী রাজনৈতিক দলকে, কি ভাষায়, অধ্যত্ত একেবারে চরম জায়গায় ছিল। এদের কান ধরে সব সম্পত্তির হদিশ নেওয়া উচিত। এবং ওই পুনর্মূষিকের ভবন মতন মানুষ আবার এদের পুনর্মূষিক বানিয়ে দিয়েছে। এবং আমি বলছি যে সমস্ত সম্পত্তি এদের খুঁজে বার করতে হবে, এবং যত বেআইনি ভাবে এরা রোজগার করেছে সমস্ত কিছু প্রশাসনের সিজ করা উচিত, কারণ এরা কোনো কিছু বাদ রাখেনি। একটা ব্যবসায়ী সনদদের মতন একটা থার্ড ক্লাস লোক, সুবোধ অধিকারীর মতন একটা থার্ড ক্লাস লোক, অশিক্ষিত লোক, তারা আমাদের এই শহরগুলোতে, নৈহাটির মতন শহরের, বীজপুরের মতন জায়গায় এমএলএ হয়েছে। বঙ্কিমচন্দ্রের জায়গায় সনদে এমএলএ, এটা ভাবা যায়? এটা চরম দুর্ভাগ্য, আমাদের লজ্জা। যাই হোক, মানুষ এদেরকে, ওই বললাম, আবার এরা ফুলে পেঁপে নিজেদের বাঘ মনে করেছিল, মানুষ আবার এদেরকে বলেছে পুনর্মূষিক ভব, এরা আবার মুশিক হয়ে গেছে। সিআইসি থেকে বিধায়ক হয়ে গেছিল তিনি। সিআইসি থেকে বিধায়ক ভাবছেন কেন? সিআইসি থেকে তো বিধায়ক কেউ হতেই পারে। খালাসি থেকে কোটিপতি হয়েছে। তার ব্যবসার উৎস কি? সে কি ব্যবসা করলো এত যে এত টাকার মালিক হয়ে গেল? কান ধরে এদেরকে কোমরে দড়ি বাঁধিয়ে রাস্তায় ঘোরানো উচিত, কান ধরে, এরকম ওই জাহাঙ্গীরকে করা হয়েছিল। তার কারণ এরা যা করেছে, মানুষ এদেরকে এই অবস্থায়, কোমরে দড়ি পড়া অবস্থায় রাস্তায় দেখতে চায়। মানুষ এবং যারা বিক্ষোভ দেখাচ্ছিল নৈহাটি থানার বাইরে, তারা বলছেন যে কোমরে দড়ি তারা দেখতে চাইছেন। একদম এটাই তো বলছি, যে মানুষ এটা দেখতে চাইছে, মানুষের সাথে যে ব্যবহার করেছে, মানুষ এখন এইভাবে এদের দেখতে চাইছে।